আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অতি গরীব সাহাবা, কিন্তু দরদি মুসলমান। প্রতিদিন নবীজির পিছনে ফজরের নামাজ পড়তেন, জামাতে নামাজ পড়তেন। মসজিদ থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে তিনি বাড়ি চলে যেতেন। নবীজির পিছনে নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজ আদায় হয়ে যেত। আল্লাহর নবী দুই দিকে সালাম ফিরে দিতেন, সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে যেতেন। সাহাবারা বলেন, নবী গো, আপনার সাহাবা প্রতিদিন নামাজ পড়ার মসজিদ থেকে বেরিয়ে যায়, সে তো কোরআনের মসজিদে বসে না, কোরআনের মজমাতে বসে না। আল্লাহ নবী কোনো কথাই বললেন না। দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবা তিনি তো প্রতিদিন নামাজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে যায়। নবী কোনো কথাই বললেন না। তৃতীয় দিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবা প্রতিদিন নামাজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে যায়। আল্লাহ নবী বলেন, সাহাবা রে, এবার যখন মসজিদে নববীতে আসবে, বলবে আল্লাহ নবী তাকে বসতে বলেছে। ফজরের আযান হয়ে গেল। আযানটা কে দিলেন? হযরত বিলাল আযান দিয়ে দিলেন। আযানের সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবারা মসজিদে জমা হয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবা অতি গরীব, বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, দ্বিতীয় কোনো পোশাক নাই। তিনি মসজিদের নববীতে নবীজির পিছনে জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে জমা হয়ে গেলেন। আল্লাহ নবীর ইমামতিতে নামাজ পড়লেন, পেছন দিকে তিনি নামাজ পড়েন। আল্লাহ নবী ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দিলেন। ও মুসলমান দরদি মা বোনেরা শুনে নাও, আল্লাহ নবীর সাহাবা নবীজির পিছনে যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দুই দিকে সালাম ফিরিয়ে দিলেন। ফেরার সঙ্গে সঙ্গে আবু আইয়ুব মজলিস থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যায়। সাহাবারা বলেন, নবীর সাহাবা বসো গো, আল্লাহ নবী তোমাকে বসতে বলেছেন। সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বসতে বললেন। সমস্ত সাহাবারা যখন বসে গেলেন, আল্লাহ নবীর সাহাবা আবু আইয়ুব আনসারী তিনিও বসে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, তিনি এত দয়ার নবী, তিনি দয়ার সাগর, তিনি তো রহমাতুল লিল আলামিন, তিনি দয়ার নবী, মায়ার নবী। ও মুসলমান, কান করে শুনলেন। আল্লাহ নবী বলেন, আবু আইয়ুব রে, তুমি আমার কোরআনের মজলিসে কেন বসো না? তোমার কি হয়েছে বলো? তুমি কেন কোরআনের মজমা তোমাকে ভালো লাগে না? কোরআনের মজমাকে বসতে তোমাকে মন চাই না? আল্লাহ নবীর সাহাবার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। নবী বলেন, সাহাবা, আমি তো তোমাকে ধমক দিইনি, জোরে কথা বলি নাই, তুমি কান্না করো কেন? কিন্তু বলুন তো বাবা, নবীজি দুনিয়া জমিনে কতদিন বেঁচে ছিলেন? কতদিন? 63। ভালো করে মনে রাখবেন, বিশ্ব নবী 63 বছর দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন। কিন্তু 63 বছরের জিন্দেগিতে কোনদিন কাউকে গালি দিয়েছেন, কাউকে চড় মেরেছেন, কোনদিন কাউরের উপর অত্যাচার করেছেন, কোনদিন জুলুম করেছেন, কাউকে মিথ্যা কথা বলেছেন, কাউকে ঠকিয়েছেন, কাউকে কোনো রকম ভাবে অন্যায় করে কথা বলেছেন, জীবনেও কোনদিন বলেন নাই। আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিনের বিবিকে মা আয়েশাকে বলা হলো, ও উম্মুল মুমিনিন, আমাদের মা আয়েশা, নবীজির সম্পর্কে একটু বলুন তো দেখি। আল্লাহ নবীর বিবি মা আয়েশা বললেন, ও আমার নবীর সাহাবারা, কোরআনের মধ্যে কোনো ভুল আছে বলেন
না, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। বলে কোরআনের স্বভাব চরিত্র কেমন? বলে কোরআনের স্বভাব চরিত্র বড় ভালো। বলে কোরআনের মহব্বত কেমন? বলে কোরআনের মধ্যে মহব্বত ভালো। বলে কোরআনের চরিত্র কি ভালো? বলে হ্যাঁ ভালো। যেমন কোরআনের চরিত্র, যেমন কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আমার নবীর উপরে কোনো রকমের কোনো ভুল নাই। আমার নবীর চরিত্রের উপরে কোনো রকমের কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলুন। কোরআনে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা যদি আমার নবীকে দেখতে চাও, নবীর চরিত্রকে দেখতে চাও, কোরআন খোলো। আর কোরআনের মধ্যে আমার নবীর চরিত্র সম্পর্কে লেখা আছে। আছে না নাই জোরে বলুন। পৃথিবীর জমিনে আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে যা পৃথিবীতে কাউকে বানায় নাই এবং কিয়ামত পর্যন্ত আর বানাবে না। আল্লাহ নবীর সাহাবাকে বললেন কি ব্যাপার, বসো না কেন? বলে নবী গো, আমি মনে করেছিলাম জীবনেও কোনোদিন কাউকে বলবো না, কোনোদিন কাউকে জানাবো না। কিন্তু নবীজি আজ আপনি জিজ্ঞাসা করেছেন, আমি না বলে থাকতেও তো পারি না। ওগো নবী, আমি মনে করেছিলাম কেউ জানতে পারবে না, আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কিন্তু নবী আপনি জিজ্ঞাসা করেছেন, না বলেও থাকতে পারি না। আল্লাহ নবী বলেন শাবাশ, তোমার ঘটনাটা খুলে বলো। বলে নবী গো, আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, আমি আপনার মজলিসে কেন বসতে পারি না? ওগো নবী, আপনার মজলিসে বসতে বড় মন চায়, আপনার মজলিসে বসার জন্য আমার দিনটা কেঁদে যায়। কিন্তু হাবিবুল্লাহ, আপনার মজলিসে বসার জন্য আমি কেন বসতে পারি না? আমার দ্বিতীয় কোনো কাপড় নাই, আমার বিবির কাপড় কেন আমি খুলে এনেছি। ওগো নবী, কেন খুলে এনেছি? আপনি বলেছেন ইচ্ছাকৃত কাজা করে দিল, কাজা করলো না, সে 2,88 বছর জাহান্নামে পড়বে। ওগো নবীজি, আপনি যেদিন থেকে বলেছেন যারা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিন পড়লো না, নামাজ ছাড়লো না, সে কুফরি করলো। কুফরি মানে কাফেরের দরজাতে পৌঁছে গেল। হাদিসের মধ্যে নবী বলেছে, মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃত যারা নামাজ ছেড়ে দেয় তারা কুফরি করে ফেললো, তারা কাফেরের দরজাতে পৌঁছে গেল। নবী গো, আমি আপনার মজলিসে বসতে পারি না, আমার বিবির কাপড় কেন আমি খুলে এনেছি। ওগো রাসূল, আমার বিবিকে উলঙ্গ অবস্থায় আমি গর্ত খনন করে গর্তের ভিতরে রেখে এসেছি। ওগো আল্লাহর হাবিব, আমি নামাজ পড়ে আমি মজা লাগছে না? এখানে নায়িকা নিয়ে আসুক, তখন একবারে সবার সামনে গিয়ে মারামারি হোড়াহাড়ি করে কার গায়ে কে পড়বে, তখন ভালো লাগবে। আমাদের দেশের যুবকরা, আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের দেশের যুবক ছেলেরা রাত্রি 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেলে। হ্যাঁ, এদিকেও খেলে। কিন্তু যুবক, আজকে তোমাদেরকে বলে দিই, আমি এর আগেও তোমাদেরকে বলেছি, সতর্ক করেছি, আবারও করছি, ফ্রি ফায়ার পাবজি গেম খেলবা যারা, তাদের 12টা ক্ষতি হবে। কয়টা ক্ষতি হবে জোরে কও? চোখ যাবে, কান যাবে, মান যাবে, হ্যাঁ যাবে, লজ্জা যাবে, তিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাট যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন যাবে। 12টা তোমার জীবনের যৌবন চলে যাবে, তুমি টের পাবা না যুবক। ও যুবক, আমার বন্ধু,
তোমাদেরকে বলে যায়, তোমরা কি মরবা না? মরণ কি তোমাদের হবে না? তুমি মনে করো আমরা সারা জীবন দুনিয়ার জমিনে থাকবো, কিন্তু মরণের পরে আসল জায়গা তো কবর, আর ওই কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না? এই কবরে ডাকে না, ডাকে না জোরে বলো। কবরে প্রতিদিন ডাকে যুবক, জীবনটাকে নষ্ট করে দিও না। জীবনের যৌবনের বড় দাম, যৌবনের বড় মূল্য। তোমার যদি জীবনের যৌবন যদি শেষ হয়ে যায়, তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের কোনো মূল্য নাই। তোমার যৌবন নাই, তোমার জীবনের কোনো মূল্য নাই। তোমার যৌবন থাকলে আল্লাহ তোমাকে ভালোবাসবে, দেশের মানুষ ভালোবাসবে, গ্রামের মানুষ ভালোবাসবে, পাড়া প্রতিবেশী ভালোবাসবে, দেশ বিদেশের মানুষ তোমাকে ভালোবাসবে। যুবক রে, অবহেলা করে জীবনটাকে তুমি নষ্ট করে দিও না। কোরআন পড়ো যুবক, কোরআনের বড় মূল্য, কোরআনের বড় দাম। আজকে কোরআন মুসলমান যুবকেরা পড়ে না, কিন্তু কোরআনের ঘটনা শুনে নাও। 1/2024 ঘটনা, 1/2024 ঘটনা। দেখো আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার ঘটনা। আপনার খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রী, যার নাম হলো ডেভিড গোল, যার নাম হলো ডেভিড গোল। লক্ষ লক্ষ খ্রিস্টানদের মুরিদ, লক্ষ লক্ষ খ্রিস্টানদের মুরিদ ছিল। ও মুসলমান গো, ওই ডেভিড গোল কোরআন পড়তে গিয়ে, কোরআনের মূল ধরতে গিয়ে, কোরআনের মধ্যে নিজেই তিনি ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে কলমা পড়ে 10,000 খ্রিস্টানদেরকে নিয়ে 1/2024 কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক রে, কেন কোরআন পড়ো না? কোরআন পড়তে মন চায় না, কোরআন ভালো লাগে না। কোরআনের মধ্যে এত বড় মহাব্বত। এ দেখো ইংল্যান্ডের মাটিতে কয়েকদিন আগের ঘটনা। একজন খ্রিস্টানদের ঘরের মহিলা, খ্রিস্টানদের ঘরের মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছিল, আর রাস্তার ধারে মোটরসাইকেলে কোরআন তেলাওয়াত হচ্ছিল। আর ওই মহিলা দাঁড়িয়ে কোরআন শুনতে শুনতে বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে এলো। ওই মহিলা লাস্টে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আজকে আমাদের দেশের যুবকরা, আমাদের দেশের মেয়েরা, আমাদের দেশের মায়েরা, আমাদের দেশের বোনেরা, আমাদের দেশের ভাইয়েরা, আমাদের দেশের বাপজিরা কোরআন শোনে না, কোরআন পড়তে পারে না, কোরআন শেখার কোনো চেষ্টা করে না। কিন্তু শোনে না, ইমানের পরীক্ষা হলো 3টা। এক নম্বর হলো কোরআন আপনার যখন কেউ শুনবে, তার বাম দিকের স্তনের নিচের মাংস যেটা আছে, এই মাংসটা থরথর করে কাঁপতে থাকবে। এটা হলো ইমানদারের 1 নম্বর ইমানের পরীক্ষা। 2 নম্বর হলো, ও মুসলমান, মুসলমান শোনো, কেউ যখন কোরআন তেলাওয়াত করবে আর পাশে থেকে যদি কেউ শুনে, তার গায়ের লোম গালা খাড়া হয়ে যাবে। যদিও না হয়, সে মনে মনে আনন্দ পাবে, ফুর্তি করবে, মনের ভিতরে আনন্দ তার জেগে যাবে। কিন্তু যাতে কোরআন পড়ে না, কোরআন শিখে না, কোরআন শিখতেও চায় না, কিন্তু শুনলেন ভালো করে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা দিনের বেলায় কোরআনের বিরোধিতা করেছিল, কিন্তু রাত্রি বেলাতে তারা নবীজির কোরআন তেলাওয়াত শুনেছিল। শুনে নাই? কথা বলেন, শুনে নাই? শুনে আবু জেহেল হঠাৎ একদিন আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা 4 জনে কোরআন শুনতে শুনতে বেলা হয়ে গেছে, সকাল হয়ে গেছে। 4 জন পালিয়ে যাচ্ছে, মানে ওরা তো নেতা, বুঝলেন না? ওরা নেতা, আর ওরাই যদি নবী মুহাম্মদের কোরআন শুনে, তাহলে ওদেরকে যদি কেউ দেখে ফেলে, তাহলে ওদেরকে তো কেউ নেতা বলে মানবে না। নাকি বুঝছেন আপনারা? বলুন, মানবে? কেউ মানবে কি? মানবে না। সবাই হাত দেখা দিয়ে আবু জেহেল বলল, আমরা নেতা, আমরা যদি মুহাম্মদের কোরআন শুনতে যাই, তাহলে আমাদেরকে কেউ নেতা বলে মানবে না। আজ থেকে তোমরা আমার হাতে হাত দিয়ে বলো, আজ থেকে মুহাম্মদের কোরআন শুনতে যাব না। কিন্তু মুহতারাম, কোরআনের মধ্যে এমন একটা মধু আছে, কোরআনের মধ্যে এত একটা মধু আছে, পৃথিবীর জমিনে এরকম
মধু কোন কিতাবের মধ্যে পাওয়া যাবে? জোরে বলুন। আর কোন কিতাব পৃথিবীর জমিনে আছে বলুন, যে কিতাবটা 24 ঘন্টা পড়া হয়, সে কিতাবটার নাম কি একবার চিল্লিয়ে বলুন? সে কিতাবটার নাম কি বাবা? যে কিতাবটা 24 ঘন্টা তেলাওয়াত করা হয়, সে কিতাবটার নাম হলো কোরআন। 24 ঘন্টা হয় না? আপনারা মনে মনে কিছু মনে সাহেব রাত্রি 2টির সময় বা কে কোরআন পড়বে, কে 3টে পড়বে, কে পড়বে? এ বাবা, আজকে যেমন বীরভূমে রাত, বীরভূমে যেমন রাত এখন 11টা, তাই না? কিন্তু অন্য দেশে সৌদি আরবে খোঁজ নিয়ে দেখেন কেমন সন্ধ্যা লাগলো। অন্য দেশে দেখেন এখন কেমন ফজরের নামাজ চলছে। কোন দেশে দুপুর বেলা, কোন দেশে কেমন সন্ধ্যা লাগে, লাগে না লাগে না জোরে বলুন। কিন্তু বাবুজি আল্লাহর কালামুল্লাহ পবিত্র কোরআন কিয়ামত পর্যন্ত 24 ঘন্টা চলবে, এতে বাধা দেওয়ার ক্ষমতা কারো থাকবে না। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। ও মুসলমান বীরভূমের বাপজি ভাইরা, আবু জাহেল বলল, কেউ আমার হাতে হাত দিয়ে শপথ করো, আজ থেকে কেউ কোরআন শুনতে মুহাম্মদের যাব না। সবাই হাতে হাত দিয়ে শপথ করলেন। রাত্রি ঘনিয়ে গেল, কিন্তু বলুন তো এ কোরআন কার উপর, নবী কার উপর অবতীর্ণ হয়েছিল? জোরে বলুন, কার উপরে? জানেন তো আপনারা নাকি? এই কোরআনকে বলা হয়েছিল জমিনকে বলা হয়েছিল, জমিন কোরআন কেন তুমি নাও। কোরআন জমিন বলল, মাবুদ গো আমি জমিন কোরআন নিতে পারবো না। আসমানকে বলা হলো, আসমান তুমি কোরআন কানা লাও। আসমান বলো আমি পারবো না। কোরআন কেউ যখন নিতে চাইলো না, কোরআন কেন অবতীর্ণ করা হলো আমার নবী বিশ্ব নবীর উপরে। আল্লাহ কোরআনে বললেন, লাওয়াল هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। এই কোরআনকে যখন অবতীর্ণ করা হলো, বিশ্ব নবীর উপর অবতীর্ণ করা হলো। আর এই কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, এই পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। যার উপর কোরআন নাযিল হয়, তিনি যখন কোরআন তেলাওয়াত করে, বলুন তো কোরআন শুনতে কেমন লাগবে? কেমন লাগবে গো? জোরে বলুন। ও মুসলমান দরদি, আবু জাহেল, আবু লাহাব, আবু জুবাল তারা শপথ করলো আজ থেকে কেউ কোরআন শুনতে যাব না। কিন্তু যখন রাত্রি হয়ে গেল, রাত্রি 8টা 9টা 10টা বেজে গেল, আবু জাহেলের মন কিন্তু ছটফট করতে শুরু করে দিয়েছে। আহারে ভাতিজা মুহাম্মদের কোরআন যদি না শুনি আমার তো ঘুম হবে না, আমি তো ঘুমাইতে পারবো না। কিন্তু আমার হাতে তো সবাই শপথ করেছে কেউ যাবে না। আমি আবু জাহেল আজ আনন্দ করে মজা করে ভাতিজার কোরআন শুনবো। আবু লাহাব একই কথা বলে, উতবা সাইবা একই কথা বলে, চারজনেই একই কথা বলে আসবে। কিন্তু আবু জাহেল বাড়ি থেকে বেরোতে পারে না, তার বিবি দাঁড়িয়ে আছে, বিবি কিন্তু ঘুমায় না। এবং আবু জাহেলের বিবির নাম হলো উম্মে জামিলা। কি নাম জোরে বলুন, নামটা মনে রাখবেন। কি নাম বললাম? উম্মে জামিলা। উম্মে জামিলা বলো খুব সুন্দরী, অতীব সুন্দরী, অতীব রমণী, এত সুন্দর। আবু জাহেল তার বিবি উম্মে জামিলাকে খুবই খুবই ভালোবাসতো। আবু জাহেলকে বলছে, এই নেতা কোথায় যাবা তুমি এত রাতে? বলে ঘুমা। আমি কোথায় যাই না, যেতে বলতে হবে? হ্যাঁ ঘুমা, তো মেয়ে ছেলে মানুষ শুনতে হবে না? না, তোমার নেতাগিরি আজ আমি বের করছি। তুমি যে কেমন নেতা, তুমি বাড়ি থেকে বেরোতে দেরি, লোকের বাড়ি ঢুকতে দেরি নাই। আমি জানি তোমার চরিত্র সম্বন্ধে। কি বুঝলে? এই বাবা, স্বামীর চরিত্র সব থেকে বেশি কে জানে? কথা বলেন না কেন? স্বামীর চরিত্র সব থেকে বিবি জানে। জানো বলো, বিবি বুঝতে পারবে যে স্বামী কেমন মাল।
কি কথা বলছেন না কেন? আল্লাহু আকবার। বিবি ছাড়া কেউ বলতে পারবে না বাবা। আল্লাহু আকবার। ও মুসলমান দরদি, বিশ্ব নবীর বিবিদের কথা শুনলেন। ছোট্ট করে একটু বলি, নবীজি কয়জন বিবাহ করেছিলেন? কতজন? কথা বলেন। আল্লাহ নবী 11টা বিবাহ করেছিলেন, কিন্তু নবী কি নিজের ইচ্ছায় 11টা বিবাহ করেছিলেন? আমার আল্লাহর ইচ্ছায় 11টা বিবাহ করেছিলেন, কিন্তু নবীজির 10টা বিবি ছিল বিধবা, আর একটা ছিল কুমারী। কটা গো? কুমারী কোনটা? হযরত উম্মুল মুমিনিন মা আয়েশা। কিন্তু নবীজি সর্বপ্রথম বিবাহ করেছিলেন মা খাদিজার সঙ্গে। কার সঙ্গে? কথা বলেন। মা খাদিজার সঙ্গে। নবীজির বয়স ছিল 25, খাদিজার বয়স ছিল 40। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন, আল্লাহ নবী দ্বিতীয় বিবাহ কিন্তু তিনি করেন না। দ্বিতীয় বিবাহ করেন না। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। বলো ভাই, কি খবর তুমি এনেছো বলো। বলে, নবী গো, এই মেয়েটা আপনার পছন্দ কি বলুন। আল্লাহ নবী বলেন, জিবরাইল, আমি এই মেয়েটিকে একবার নয়, আমি 3 বার স্বপ্নের মাধ্যমে দেখেছি। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী বললেন, ও জিবরাইল শোনো, তুমি যদি ঘটক হও, ঘটক বুঝেন তো? এখনকার আমাদের দেশের ঘটকরা তো পাকা চিঠা। কি বুঝলে? মিচিয়ে ছাঁচা করে বাবজি জোড়া লাগিয়ে দিতে পারলে হয়। আল্লাহ, ও জোড়া মিচিয়ে ছাঁচা করে লাগিয়ে দিয়ে পকেট মোটা করিলে দেখতে ও মাইরি হবে না কাঁচা। কি ঠিক না বেটি? জোরে বলুন। এই কি ব্যাপার গো? ও জান, বুড়োদেরকে আটকে নিয়ে যাবে না, চাচা আরকে ধরবো, জুয়ানদেরকে উঠতে দেবো না, একবার উঠলে বসাবো, মুরব্বীরা যায়। ও মুসলমান দরদি, আল্লাহ নবী বলেন, জিবরাইল তুমি যদি ঘটক হও আর আল্লাহ যদি কাজী হয়, আমি মুহাম্মদ কিন্তু রাজি। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান গো, আল্লাহ নবী বিবিরা কত মহব্বতের ছিল, নবীকে কতটা ভালোবাসতেন। খালি ভালোবাসাই না, একজনের ভালোবাসলেই বাসলে হবে না, ও ভাই পক্ষের দুজনকে ভালোবাসা দিতে হবে। ঠিক না বেটি? আপনি প্রতিদিন বিবিকে পিটবেন, বিবিকে গাল দিবেন, কথায় কথায় মারবেন, আর বাড়ির দিকে বলে বাবার বাড়ি বাড়া, তো আপনাকে তুলে ধুবে। কি আপনাকে তুলি ধুবে? আপনাকে তুলি ধুলা করবে না, করবে না? জোরে বলুন। এই আপনারা বিবিকে কারা কারা মেরেছেন হাত তুলুন দেখে। বুঝতে পারেন? এ বাবজি, তুলবে না কেন? খবর আছে, এখানে বিবিরা দেখতে পাবে, হাত তুললে বাড়ি থেকে ঠুকাবে। তুমি আমার নামে দুর্নাম করি, ঢুক ঢুকিয়ে বাড়িতে ঢুকবে। আল্লাহ, কি করে ঢুকতে দিবে? কথা বলুন, দিবে? ঢুকতে দেবে না। আল্লাহু আকবার। আবু জেহেল বলছে, নেতা তুমি কেমন নেতা, আমি তোমাকে চিনি, তুমি যাও ধিনি। যাও। কি করে যাবা? আজ তোমার পেছন ছাড়বো না, দেখি কি করে যাও। আবু জেহেল বলে, পাগলি ঘুমা, টেনশন করিস না, আমি যাব, আমি কাজে যাব। বলে, না গো না, আজকে তোমার নেতাগিরি বের না করে আমার দম হবে না। কি করে যাবা? যাও। এদিকে কিন্তু আবু জেহেল রাত্রি ঘনিয়ে এসেছে, 11টা 12টা বেজে গেল। আবু জেহেল কিন্তু প্যারা নবীর কুরআন শোনার জন্য যাবে, কিন্তু আবু জেহেলের বিবির জন্য যেতে পারে না। ইতিমধ্যে আবু জেহেলের বিবি মিছে মিছে করে চোখ বুঝেছে। চোখ বুঝা বুঝেন তো নাকি? চোখ বুঝেছে। আবু জেহেল হঠাৎ করে দেখে তোর বিবি ঘুমিয়ে গেছে। পরের হুড়কি এরকম করে খুলে যখন বেরিয়ে যাবে, আবু জেহেলের বিবি হাত কান চেপে ধরে বলে, নেতা স্বামী গো,
আপনি কোথায় যাবেন গো স্বামী? বলে আমি যেখানে যাই তোমাকে বলা যাবে না। বলে আপনি দয়া করে বলুন কোথায় যাবেন? না বিবি তোমাকে বলা যাবে না, যদি তোমাকে বলে দিই গোটা গ্রামকে তুমি জানিয়ে দেবা, আর গোটা গ্রাম যখন জেনে নিবে আমাকে কেউ নেতা বলে মেনে নেবে না। এ বাবা, বিবিদেরকে মেয়েদেরকে সব কথা বলা যাবে না। আপনি ভুলবেন না, একবার একদিন পরীক্ষা করে দেখেন, খবরদার কাউকে বললো না, আমার মান সম্মান থাকবে না। ও রাত্রিরে ঘুমাবে না, ও সকালবেলা টিবাল ওর পেটের ভিতরে খুঁজখুঁজ করবে, কাকে বুঝে কাকে উজাড় করবে। কি বুঝলেন? খবরদার বোন বলিস না, তুই আমার বোন বলে বলছি, খবরদার বলিস না আমার মিনসে তুই এই কাজ করেছে। কি বুঝলে? বুঝতে পারলেন না? এবারে করতে গোটা গ্রাম জেনে ফেলবে। ও মুসলমান দরজা আবু জেহেল বলতে চাই না, কিন্তু মুসলমান দরদি আবু জেহেলের বিবি যখন না ছোড় বান্দা ছাড়ে না, আবু জেহেল বলল বিবি রে আমি কোথায় যাই তুমি জানো? আমি কিন্তু তোমাকে বলতে চেয়েছিলাম না, কিন্তু বিবি তোমার অনুরোধ করি আমার কথা তুমি কাউকে বলবা না। বলে স্বামী গো বলো। বলে ও বিবি আমি প্রতিদিন রাত্রি কেন বেরিয়ে যাই? আমি যতক্ষণ পর্যন্ত ভাতিজা মুহাম্মদের কোরআন না শুনব আমি ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাইতে পারি না। বিবি রে আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার জন্য যাই। বিবি বলেন স্বামী গো আমার তো বড় মন চায়, আমার বহুদিনের আশা আকাঙ্ক্ষা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআন শুনতে মন চায়, কারণ ভালো লাগে। ওগো নবীজি ওগো স্বামী আমাকে একবার নিয়ে চলুন, প্যারা নবী মুহাম্মদের কোরআন কানা শুনে নি। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান তোরা তো বেদিন ইসলামের শত্রু, তারা যদি কোরআন শুনতে পারে, আমরা মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা কেন কোরআন শুনতে পারবো না? আমরা কেন কোরআন শুনবো না? আমরা কেন কোরআনের আলে যাব না? আজ আমি আপনাদেরকে বলবো ও মা বোনেরা তোমরা তো কোরআন পড়ো না। এই যে রমজান মাস আসছে, আপনাদের দিকে রমজান মাস আসছে না? আসছে? আমাদের দিকে আসছে। কবে? কবে? এই যে রমজান মাস আসছে, আমার মা বোনেরা রমজান মাসে কোরআন কিন্তু 1 খতম 2 খতম 3 খতম 4 খতম পর্যন্ত দেয়। 1 মাসে 5 খতম হয়ে যায়, 11 মাসে কোরআনের কোনো খবর নাই। ঠিক না? ঠিক জোরে বলুন। আপনাদের গ্রামে মনে হয় নাই নাকি? মা বোনেরা কোরআন তো পড়ে না। এখন আমার মা বোনেরা এত ব্যস্ত, মোবাইল নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে। এখন আমার মা বোনেরা গো কারা জননী, কেন তোমরা কোরআন পড়বা না? তোমরা কোরআন পড়বা না, আজকে তোমরা 1 মাস কোরআন পড়বা আর 11 মাসটাকে তুলে রাখবা। ওই কোরআন তোমাদেরকে সাক্ষী দিয়ে কাল কিয়ামতের দিনে জাহান্নামে নিক্ষেপ করবে। কোরআন কোরআন তোমাদের জন্য দুশমন হয়ে দাঁড়াবে গো কোরআন। কিন্তু তোমরা কোরআন পড়তে চাও না। ও মা বোনেরা প্রতিদিনের জন্য 1 পৃষ্ঠা হলো প্রতিদিন কোরআনটা তোমরা তেলাওয়াত করবা, দেখবা বরকত দেবেন আল্লাহ, বালা মুসিবত দূর করবেন আল্লাহ, রুজিতে বরকত দেবেন আল্লাহ, সম্পদে বরকত দিবে আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দিবে আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দিবে আল্লাহ, দেশের মধ্যে অশান্তি হবে না। কিন্তু মা বোনেরা কোরআন পড়ে না। কিন্তু বলুন তো এই কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছিল? জোরে বলু কোন মাসে? আল্লাহ কোরআনে বললেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনকে আমি আল্লাহ এই রমজান মাসে অবতীর্ণ করলাম। তোমরা রমজান মাসে এত পবিত্র মাস, এত পবিত্র মাস, আল্লাহ নবী বলেছে এই রমজান মাসটা এত ভাগ্যবান মাস, এত পবিত্র মাস। ওই মাসে যারা রমজান মাসে রোজা করলো আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহ তাদের জন্য 8টা জান্নাত ওয়াজিব করে দিল।
সুবহানাল্লাহ বলুন। পুরো রমজান মাস, এই যে রমজান আসছে বাবা, আমাদের দেশের অনেক যুবকরা বলে পেটে গ্যাস্ট্রিক, অম্বল, তোর কলেরা হয়েছে। কি কথা বলে? অনেক যুবকরা সারাদিন গুটকা খায়, খায় না? খায় না? আপনাদের দিকে খায় না নাকি? 5000 খায় মুসাফির, গুটকা গুটকা খায়। আর তারপরে বাবজি সারাদিন চায়ের ওপর থাকে, আর রমজান মাস আসলে তাদের পেটে গ্যাস অম্বল হয়। হয় না? কাকে ফাঁকি দিবা? বাপকে, মাকে, বিবিকে ফাঁকি দিবা, দেশের মানুষকে ফাঁকি দিবা, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দাও কিন্তু যাবে না। তাই রমজান মাস আসছে, বলুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা করব, তারাবি পড়ব, সুন্নত তারাবি আদায় করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, পাবন্দির সঙ্গে নামাজ পড়ব। একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ? তো সামনে কা 2-3 জন বলল, বাদ বাকি ওরা বলল না, তার মানে ওরা মনে করছে ইনশাআল্লাহ বলি নামাজ পড়তে হবে নাকি? এই বেললাগার হাত চিনেন আপনারা? গরুর হাত চিনেন? চিনেন না? ঘোষ, এই যে দুধ দোহে ওদেরকে কি বলে? ঘোষ, গোয়াল বলে, গোয়ালা। একজন এসে বলছে, এই গোয়ালা, এই গোয়ালা এসে বলছে কারি সাহেব, কারি সাহেব কি রে? এই ইনশাআল্লাহ ধর্মে আছে? বলে আছে তো। বলে কেন, কি হলো? ওই একজনকে টাকা দিয়েছি, দুধ দিয়েছি, এই প্রতিদিন টাকা চাইতে যার ইনশাআল্লাহ বলে তাড়িয়ে দেয়। মানে হ্যাঁ, বলে এই যে শালা গোয়ালা, তোর 60 বছর না হলে বুদ্ধি হয় না রে। মানে ইনশাআল্লাহ মানে যা শালা টাকা তো দিব না। এই কি রকম কথা বলছ এটা? বলে হ্যাঁ, তোর বুদ্ধি আছে? এভাবে এই ইনশাআল্লাহ বললে হবে না, অন্তর থেকে বলুন আল্লাহ আমাদের রমজান মাস পর্যন্ত আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে হায়াত রাখো, যেন ওই রমজান মাসে রোজা, তারাবি, যাকাত, ফিতরা, ওসুর দিয়ে জীবনের গুনাহগুলো আমরা ইনশাআল্লাহ মাফ করে দিতে পারি। রমজান মাসটা এত বড় মূল্যবান রহমতের মাস, এত বরকতি মাস, 3 ভাগে বিভক্ত মাসটা। জোরে বলুন ঠিক কি না? কমাসে 3 ভাগে, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, ওই 3টা যে আপনার ভাগ রয়েছে। আমি আপনাদেরকে বলবো বাপজি ভাইরা, আমার মায়েরা, ও বড় তুরি গ্রামের মুসলমান, খবরদার রমজান এসে যাবে, কোরআন তেলাওয়াত করবা। আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা, তোমরা খালি রমজান মাসে কোরআন তেলাওয়াত করবা, আর অন্য মাসে করবা না, এটা হবে না। 12 মাস যতদিন থাকবা ততদিন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবা। আজকে আমাদের ভিতরে কোরআন নাই, কোরআন শিকার নাই। কোরআন যদি শিকার থাকতো, আল্লাহ আমাদের দোয়াকে মঞ্জুর করে নিত, কবুল করে নিত, আমাদের বাড়িগুলো নামাজি নামাজি ওয়ালা হয়ে যেত। তাই আমাদের জীবনে যেটা বলছিলাম, আল্লাহ নবীর সাহাবার সামনে নবী বললেন, বলো কি ব্যাপার, তুমি কেন নামাজ পড়ে মসজিদে বসো না, মসজিদে নববীতে বসতে চাও না? বলে নবী গো, দ্বিতীয় কোনো কাপড় না, আমার বিবির কাপড় খানা খুলে এনেছি। ওগো নবীজি, আমার বিবিকে উলঙ্গ অবস্থায় গর্ত খনন করে গর্তের ভিতরে রেখে এসেছি। নবী গো, ওগো রাসূলুল্লাহ, আমি আপনি করে বলবো, আমি কেন বুঝতে পারি না? আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই, আমি গিয়ে আমার বিবিকে কাপড় কানা খুলে দিই। আমার বিবি অর্ধাঙ্গিনী, আমার বিবি এই কাপড় কানা পরে নামাজ আদায় করে না। আল্লাহ নবীর 2 চোখ দিয়ে পানি ঝরে গেল। বলে আরে ওরে আমার সাহাবারা, আজকে তোমাদের বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, তোমাদের বাড়িতে খাবারও থাকতে পারে না। তাড়াতাড়ি করে নবী বললেন, তুমি বাড়ি চলে যাও। বলে কেন? তোমার বিবির নামাজের বেটাইম হয়ে গেল, বিবির নামাজের কাজা হয়ে গেল, বিবি নামাজের কাজা হয়ে গেল, চলে যাও। সঙ্গে সঙ্গে নবীর সাহাবা চলে গেলেন। আল্লাহ নবীর সাহাবা বাড়িতে গিয়ে বিবিকে বলছেন, আসসালামু আলাইকুম বিবি গো। ও আমার প্রাণের বিবি। বিবি বলেন, ওয়ালাইকুম আসসালাম। স্বামী গো, নামাজের বেটা
গায়েব হয়ে গেল। আপনি কোথায় ছিলেন কিয়ামতের দিন? আল্লাহ যখন আমাকে বলবে অমুকের বিবি, ও নবীর সাহাবার বিবি, বল তোর নামাজ কাজা হলো কেন? আমি কিয়ামতের দিন আমি আসামির কাঠ গড়ায় দাঁড় হয়ে যাব। ওগো স্বামী, এত দেরি হয়ে গেল কেন? আল্লাহ নবীর সাহাবা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। প্রাণের বিবি বলেন, স্বামী কান্না করেন কেন, কি হয়েছে? বলে, বিবি রে, আমি মনে করেছিলাম জীবনেও কোনোদিন কাউকে বলবো না, কোনোদিন জানাবো না। ওরে আমার প্রাণের বিবি, আজকে সাহাবারা জেনে নিয়েছে, বিশ্ব নবী জেনে নিয়েছে, আজকে সবাই আমাদের বাড়ির কথা জেনে নিয়েছে, নিশ্চয় সবাই আমাকে সাহায্য করবে। আল্লাহ নবী, বিশ্ব নবীর সাহাবা ও মুসলমান দরদি শুনেলেন, তাদের দুনিয়ার কোনো লোভ নাই, কাউরির সম্পদের ওপরে কোনো লোভ নাই, টাকা পয়সার ওপরে লোভ নাই, দুনিয়ার সম্পদ নিয়ে কোনো লোভ নাই। সমিতির আল্লাহর কাছে দোয়া করে বলে, মাবুদ গো, ও আল্লাহ, আমি তো মনে করেছিলাম কোনোদিন কাউকে জানাবো না, কোনোদিন কাউকে বলবো না। নবী আল্লাহ, আজকে সাহাবা জেনে নিয়েছে, নবীরা জেনে নিয়েছে, হে আল্লাহ, এত অভাবের কথা কোনোদিন কাউকে বলিনি। আজকে তোমার কাছে বলছি, আল্লাহ, আমাদেরকে কেউ যদি সাহায্য করে, সাহায্যের আগে আমাদের স্বামী স্ত্রী যাতে দুনিয়া থেকে মৃত্যু হয়ে যায়। সমিতিতে দোয়া করলেন। এদিকে নবী বলেন, ও সাহাবারা, তাড়াতাড়ি করে বাড়িতে তোমরা বাইতুল মালের দরজা খোলো। আমি আজকে দৃশ্য দেখেছি, আমার সাহাবার বাড়িতে খাবার পৌঁছে দাও, আমার সাহাবার বাড়িতে খাবার পৌঁছে দাও, আমার সাহাবার বাড়িতে তোমরা পোশাক নিয়ে চলে যাও। বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে সালাম দিলেন, উত্তর হলো না। ডাক দিয়ে দেখছেন, উত্তর এলো না। ঘরের ভিতরে দেখে স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান গো, দুনিয়ার কারো কাছে সাহায্য চাইনি, একমাত্র সাহায্য চেয়েছিলেন আমার আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কাউকে কিন্তু বলে না, কিন্তু তাদের জীবনে নামাজ কিন্তু কাজা হয় না। আর আজকে আমাদের যদি একটু মাঠে কাজ লেগে যায়, অভাব মাঠে কাজ যদি লেগে যায়, ধান কাটাকাটির জোর হয়, কি আপনাদেরকে ধান হয়তো নাকি হয় না? ধান কাটাকাটির যদি জোর হয়ে যায়, নামাজ থাকলো পরে পড়বো, একসঙ্গে 5 ওয়াক্ত তুলবো, নাকি বলেন? কথা বলেন না কেন? কিন্তু নবীজি কি বললেন? এক ওয়াক্ত নামাজকে যারা ইচ্ছাকৃত কাজা করে দিল, 2,88,000 বছর জাহান্নামে পড়বে। কত বছর? 2,88,000 বছর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের মধ্যে পুরানো হবে। আর এই জাহান্নাম, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ একবার যদি আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতি দেখতে পেত, দুনিয়ার জমিনে সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে আল্লাহর গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আজকে জাতি নামাজ নাই, রোজা নাই, ফুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, আল্লাহর উপর ভরসা। আল্লাহ আমাদের সকলকে, বুঝতে পারছি মানুষের কষ্ট হচ্ছে, শীতকে ঠান্ডা ঠান্ডা লাগছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, গজলা বলি, ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো, বেশি বলবো না বাবা, একটু ঠান্ডা ঠান্ডা ভাব মানুষের, বুঝতে পারছি। আমি আপনাদেরকে বলি, বাবা আজ থেকে নিয়াত করুন, হুজুর যা ভুল ত্রুটি অন্যায় যা করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আর আজকে রাত্রিটা মূল্যবান রাত, আপনারা পারলে ইনশাআল্লাহ আজকের রাত্রিটা ইবাদত করে বندگی করে কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ, চেষ্টা করব ভাই। রাত্রি বেলা মোবাইল নিয়ে ঘুরতে ঘুরতে ফেসবুক দেখলে হবে না, হোয়াটসঅ্যাপ দেখলে হবে না, হ্যাঁ, এতে নাকি নাই। রাত্রিরে বসে কোরআন পড়বো, জিকির করব, তাসবিহ পড়বো, ওযু করে গিয়ে 2 রাকাত করে নামাজ পড়ে চাইবো কার কাছে? জোরে বলুন কার কাছে? আল্লাহ শেষ আসমানে নেমে আসবে, আর ওই সময়তে দোয়া করবেন, দোয়া মঞ্জুর করে নেবেন আমার
আল্লাহ আল্লাহ, আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আল্লাহ ওয়ালারা প্যারা নবী দয়ার নবী দুনিয়া থেকে যেদিন চলে যান, তিনি একটাই কথা বারবার বলে গেছেন। কয়টা কথা? একটা কথা, সেটা হলো নামাজের কথা। নামাজ নামাজ, আল্লাহ নবী বলে গেছেন আমার সাহাবারা নামাজ, ও আমার উম্মতের নামাজ, আমার সাহাবারা নামাজ। নবীজির প্রচন্ড ব্যথা যন্ত্রণা, মাথায় সহ্য করতে পারে না, বুকে যন্ত্রণা। সাহাবারা আপনার নবীজির আশায় বসে আছেন মসজিদে নববীতে, নবীজির পিছনে নামাজ পড়বেন তারা। সাহাবারা অনেকক্ষণ ধরে অপেক্ষায় রয়েছে। বিশ্ব নবী বলেন আয়েশা, এটা কোন টাইম? বলে বলুন ইয়া রাসূলুল্লাহ, কোন টাইম শুনবেন? বলে এটা হলো আসরের টাইম। আয়েশা গো, একটা বারের জন্য মসজিদে নববীর দিকে আমার মাথাটা উঁচু করে দাও। মসজিদে নববীর দিকে বিশ্ব নবীর মাথাটা উঁচু করা হলো। আল্লাহ নবী দৃশ্যখানা তিনি দেখলেন। দেখার পরে নবী বলেন আয়েশা, মাথাটা তুমি নিচু করে দাও। বিশ্ব নবীর মাথা যখন নিচু করা হলো, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, দয়ার রাসূল রাহমাতুল লিল আলামিন, আমার নবীর চোখের কোন দিয়ে গড়গড় গড়গড় করে পানি ঝরে যায়। সাহাবারা অনেক অপেক্ষা করার পরে হযরত